আবাদ করে যেটা আমরা পাই এতে দিয়ে আমাদের সংসারটা ঠিকভাবে চলে না। স্টোর রাখা সম্ভব না। সবচাইতে উৎপাদনশীল জেলা ঘোষণা হয়েছে রংপুর। এখানে সবচাইতে কম ভাড়া উচিত। তারা অনেক ক্ষমতাশালী, আমরা তো চাষিরা সাধারণ জনগণ, আমাদের পাশে তো আর কেউ থাকে না। দেশের অন্যতম আলু উৎপাদনকারী অঞ্চল এখন রংপুর। এক যুগের বেশি সময় ধরে আলু কৃষকের অর্থকরী ফসলের তালিকায় যুক্ত হয়েছে। তবে খরচ বাড়ার পাশাপাশি হিমাগারগুলোয় ভাড়া বাড়ায় তা সংরক্ষণে আগ্রহ হারাচ্ছেন কৃষক, যার প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়ে। বীজের দাম অলরেডি এবছর অনেক বেশি হবে, সারের দাম তো অলরেডি বেশি, কীটনাশকের দাম বেশি, লেবার কষ্ট বেশি, সব কিছুই বেশি। এখন এর লাভের অঙ্ক যেটা দাঁড়ায় তাতে সাধারণ কৃষক যারা আমরা যেটা মূলত আবাদ করে যেটা আমরা পাই এতে দিয়ে আমাদের সংসারটা ঠিকভাবে চলে না। আলু বেশি মানে স্টোর আছে আমার মনে কর 3 বস্তা, ওটা ব্যস্ত গেলে কত টাকা দেওয়া নাকি স্টোর ভাড়া? আলু তো আর স্টোর রাখা সম্ভব না। তাহলে হালকা সীমিত কিছু আলু করা নাকি সীমিত আলু করিয়া আলু করা বাদ দেওয়া নাকি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বৃহস্পতিবার দুপুরে অযৌক্তিকভাবে ভাড়া বাড়ানো এবং সারা দেশে আলু সংরক্ষণে একই ভাড়া রাখার দাবিতে সংবাদ সম্মেলন করে রংপুর আলু চাষী ও ব্যবসায়ী সমিতি। এতে বক্তারা বলেন, যেখানে অন্য জেলায় ভাড়া 180 থেকে 260 টাকা, সেখানে রংপুরে নেওয়া হচ্ছে 380 টাকা। এটা সম্পূর্ণ অযৌক্তিক। আমার কথা হচ্ছে 500 টাকা ভাড়া হোক, কিন্তু সারা দেশে বাংলাদেশের 64 জেলায় একই রকম ভাড়া হোক। এই বৈষম্যটা মানতে আমাদের খুব কষ্ট হচ্ছে। ওরা যখন কোল্ড স্টোরে যখন আলু ঢোকে তখন কোনো পরামর্শ করে না। এখন যখন আলু বাইর হওয়ার সময় আসছে, এখন ওনাদের ইচ্ছা মতো ওনারা ভাড়াটা কাটে। আর আমরা তো আসলে চাষিরা হইলাম নিরুপায়, আমরা তো নিরীহ মানুষ, আমাদের তো কোনো সেই রাজনীতি পরিচয়ও নাই এবং আমরা সেই শক্তিশালীও না। তবে ক্যামেরায় কথা না বললেও হিমাগার মালিক সমিতির নেতাদের দাবি, বিদ্যুৎ বিলের পাশাপাশি আনুষঙ্গিক খরচ ও বস্তার ওজন বাড়ায় আলু সংরক্ষণের ভাড়া বাড়ানো হয়েছে। কৃষিগঞ্জ আলু রাখে 50-52, সর্বোচ্চ 55 কেজি পার বস্তায়। আর রংপুরে কৃষকরা আলু রাখে 70 থেকে 75 কেজি। তেলে 15-20 কেজির জায়গা দখল করলে না, মানে বস্তার সংখ্যা কমলে না, ওইটা ভাড়া বাড়বে না। বিদ্যুতের রেট বাড়তে ভাড়া বাড়বে না, প্রতি মাসে বিদ্যুতের রেট বাড়তেছে। রংপুর বিভাগের 110টি হিমাগারে 10,25,000 মেট্রিক টন ধারণ ক্ষমতার বিপরীতে আলু সংরক্ষিত আছে 8,19,000 মেট্রিক টন। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর।